শিখব কি যে কিভাবে রেজোনেন্স স্ট্রাকচার ড্র করতে হয়, হাউ টু ড্র রেজোনেন্স স্ট্রাকচার। তাহলে এটা শেখার আগে আমাকে প্রথমে যেটা করতে হবে যে একটা এঁকে নিই। তাহলে এই যদি ধরি আমার একটা প্রথমে রিং থাকে, আমি রেজোনেন্স প্রথমে আঁকার চেষ্টা করি ইয়েতে, কোনো একটা কনজুগেটেড সিস্টেমে। রেজোনেন্স কোথায় হবে? মেনলি কনজুগেটেড সিস্টেমস, ঠিক আছে? সিস্টেমস, কনজুগেটেড সিস্টেম মানে কীরকম হতে পারে? একটা হচ্ছে ওপেন চেন একটা হতে পারে, আর 2 নম্বর কি হতে পারে? একটা হচ্ছে যে রিংস, কীরকম? বেনজিন সিস্টেম, ঠিক আছে? এবারে যদি আমাকে রেজোনেন্স হতে হয়, তার মানে একটা জিনিস হতে পারে যে আমি একটা জিনিস দেখে নিই, এইখানে ওপেন চেন বা রিং সিস্টেমে এখানে কি হবে? কনজুগেটেড মানে অল্টারনেট সিঙ্গেল ডবল বন্ড থাকবে, সিঙ্গেল ডবল এরকমভাবে, ঠিক আছে? বন্ড থাকবে। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়াটা কি? একটা ইলেকট্রন রিলিজিং গ্রুপ or electron withdrawing group থাকতে হবে, মাস্ট বি দেয়ার। তাহলে এটাকে আমি কি বলবো? এটাকে অ্যাকচুয়ালি বলা উচিত ইআরজি, ইলেকট্রন রিলিজিং গ্রুপ। আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ এটাকে বলবো ইডব্লিউজি। এটাকে রিলিজিং না বলে ডোনেটিং গ্রুপও বলা যায়। তাহলে একটা জিনিস দেখা যাক কীরকম সিস্টেমটা হচ্ছে যে, তাহলে এখানে কি আছে? আমি একটা কাজ করেছি যে ইলেকট্রন রিলিজিং বা ইলেকট্রন উইথড্রয়িং, কিন্তু এখানে দেখতে পাবে আমি এখানে করে রেখেছি কি, যে এইখানে আমি একটা গ্রুপ দেব ইআরজি অর ইডব্লিউজি। তাহলে এইখানে কি আমার অল্টারনেট সিঙ্গেল ডবল বন্ড আছে? দেখো এখানে ইলেকট্রন রিলিজিং গ্রুপ, তাহলে এইখানের সাথে অ্যাটাচ, তারপরে এইখানে আছে একটা ডাবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড, দেন অ্যাগেন ডাবল বন্ড হলো। এখানে ইলেকট্রন রিলিজিং গ্রুপ, সিঙ্গেল বন্ড, তারপর ডাবল বন্ড, তারপর আবার সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড। তার মানে এটাই দুটোই হচ্ছে কনজুগেটেড সিস্টেম। এখানে ইলেকট্রন রিলিজিং গ্রুপ বা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যেখানে থাকবে, এই গ্রুপটা ঠিক পাশের কার্বনটাতেই আমার ডাবল বন্ড শুরু হবে। এখানে দেখো ইলেকট্রন রিলিজিং গ্রুপ এই পয়েন্টটাতে, এইখানে আমার ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড সব কিছু শুরু হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে প্রাইমারি ক্রাইটেরিয়া। তাহলে আমার কি ইলেকট্রন রিলিজিং গ্রুপে কি হতে পারে? তাহলে তাহলে এবারে দাঁড়াই কীরকম ব্যাপারটা, এবারে দেখে নিই এক্সাম্পল। এখানে কি হতে পারে? এই দেখো, তার মানে আমার এখানে দাঁড়ালো একটা ইলেকট্রন রিলিজিং গ্রুপ দিই, কী হতে পারে? OH। এখানে কোন ইলেকট্রনের কথা বলা হচ্ছে? হয় নন বন্ডিং, মানে কেমন কি এক্সাম্পল? লোন পেয়ার্স হলো, এইটার কথা বলা হচ্ছে। আরেকটা কি কথা বলা হচ্ছে? হলো। তাহলে এখানে দেখো আমি দুটো এক্সাম্পল নিয়ে নিলাম, তার মানে আমি এটা কীরকম? ইআরজি, এটাও হচ্ছে ইআরজি, ইলেকট্রন রিলিজিং গ্রুপ। এবার একটু ব্যাপারটা বোঝা যাক জিনিসটা কি। এই দেখো এই লোন পেয়ার আছে দুটো, এইখানে দিল, তাহলে এইখান থেকে আমার কি সবসময় অল্টারনেট পজিশানে আমার চার্জ তৈরি হবে। তার মানে এটা গেল এখানে,
এখানে দেখবে আমি নামকরণ করে দিলাম, এটা 1, এটা 2, এটা 3, এটা 4 হলো। তাহলে ডবল বন্ডটা এবারে কোথায় কোথায় হবে? ডবল বন্ডটা ঠিক অল্টারনেট পজিশানে হয়ে যাবে। তার মানে আমি কি দেখব, আগে যেখানে সিঙ্গেল ছিল সেখানে ডবল হবে, যেখানে ডবল ছিল সেখানে সিঙ্গেল হবে, ঠিক আছে। তার মানে এখানে ও এইচ যে হলো, তাহলে এখানে একটা আমাকে প্লাস দিতে হয় হলো। এখানে সিঙ্গেল বন্ড ছিল, এই পজিশানটাতে সিঙ্গেল বন্ড ছিল, আর কোথায় ছিল? এই পজিশানটা। তার মানে এই পজিশানগুলোতে ডাবল বন্ড হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আমি দেখে নিই কী রকম হবে। এইখানে একটা ডবল বন্ড হবে, আর এইটা লাফিয়ে এই কার্বনের মাথায় আসবে, তার মানে মাইনাস হলো। আবার নেক্সটটাতে কী হবে? এখানেতে তো চার্জ তৈরি হয়েছে, তার মানে এখন এইভাবে চার্জ তৈরি হয়ে গেল, তখন এটা আবার রিভার্ট ব্যাক করতে পারে কোথায়? এইটা আবার এই পজিশানে যাবে, এটা এই পজিশানে, আবার এটা এই মাথায় ঘুরে আসবে। এরকম ব্যাপারটা কি, এটা এই মাথায় ঘুরে আসবে হলো। হয়ে গেল। এখানেও একই রকম কি হতে পারে, যে আমি সিঙ্গেল ডাবল বন্ড দেখছি কিনা। তার মানে এখানে OH হলো, তার মানে আমি কার্বন কোথা থেকে শুরু হয়েছে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর হলো। এইখানে আমি ডবল বন্ড দিই হলো। এবারে দেখো কোথায় সিঙ্গেল বন্ড আছে, এটা আমি নীল দিয়ে লিখলাম। সিঙ্গেল বন্ড কোথায় আছে? এখানে সিঙ্গেল আছে, এইটা হচ্ছে সিঙ্গেল হলো, আর এইটা হচ্ছে সিঙ্গেল বন্ড। তার মানে আমি যে রেজোনেন্স স্ট্রাকচারগুলো আঁকবো এইগুলোতে ডবল বন্ড হবে। একটু বোঝা যাক কীরকম, একটু এবার আমি বুঝবো কীরকম। এইটা এইখানে গেল, এইখানে এটার সাথে, তাহলে এখানে আমার কি, এখানে গেলে আমার কি কি হবে? এবার রেজোনেন্স স্ট্রাকচারগুলো আমি দেখে ফেলি কীরকম, একটু লিখে ফেলি। প্রথমে আমি বলেছিলাম কি আমি কীরকম দেখতে চাই। তার মানে আমার এইখানে একটা OH আসলো, তার মানে এখানে আমাকে পজিটিভ চার্জ দিতে হবে হলো। আমি এবার বলেছিলাম কোথায় কোথায় হবে, অল্টারনেট পজিশনগুলোতে হবে। তার মানে এইখানে 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 সিঙ্গেল আছে হলো, এখানে চার্জ, এটা সিঙ্গেলটা কি, এটা সিঙ্গেল ছিল ডবল হয়ে গেল হলো। তার মানে আমার এখানে কি হবে, এবারে আমি এই চার্জটা মাইগ্রেট করাবো এইখানে হলো। আর তারপরেরটা কি হবে, তাহলে এরপরে কি হবে, এটা এখানে মাইগ্রেট করলো হলো। সরি, এভাবে তো হবে না, চার্জ মাইগ্রেট করবে, ইলেকট্রন যেখানে বেশি থাকবে সেখানে মাইগ্রেট করব। তার মানে আমার জিনিসটা অ্যারোটা আমার কি হবে, এইটা এখানে হবে, এইটা এখানে হবে, এইটা এখানে হবে, এটা এখানে হবে, দেন OH প্লাস হলো, নিজের ডবল বন্ড থাকলো হয়েছে। এবারে এটা হলো, এখানে এটা হলো, তার মানে এটা মাইনাস হবে, এটা এখানে হবে, এটা OH হলো। এর পরের ধাপটা কি হবে, এটা এখানে নামবে, এটা এর মাথায় চলে গেল, এখানে তো প্লাস ছিলই হলো। তার মানে আমার কি দেখো দাঁড়ালো, যে আমি যেখানে যেখানে কোথায় কোথায় আমার ডাবল বন্ড জেনারেট হলো রেজোনেন্স স্ট্রাকচারে, কোথায় কোথায় হলো 2, 3, কোথায় কোথায় একটু এঁকে দিই। এই বন্ডটাতে, এই বন্ডটাতে শুরু হবে, এই বন্ডটাতে তৈরি হবে, আর এইখানে তৈরি হবে। দেখো কোথায় কোথায় তৈরি হয়েছে, এই যে এখানে তৈরি হলো, পরের ধাপে কোথায় তৈরি হলো, এখানে তৈরি হলো। এর পরের ধাপটাই বেসিক্যালি কি হবে, এরকম করে আমরা আঁকতে পারি। আর একটা তো আমি দেখিয়ে দিয়েছিলাম কোথায়, যে হলো, তাই তো। তার মানে এইখানে তৈরি হলো, এইভাবে আমরা রেজোনেন্স স্ট্রাকচার আঁকবো। তার মানে আমার চার্জ কোথায় কোথায় তৈরি হলো, এবারে পজিশানগুলো যদি আমি ভালো করে লক্ষ্য করে নিই, যেখানে জুড়ে থাকবে কোথায় কোথায় আমার চার্জ তৈরি হলো। দেখো চার্জ তৈরি হচ্ছে কোথায়, আমি যদি এটাকে 1 নম্বর পজিশান লিখে নিই তাহলে সবসময় 2, 4, 6 ইভেন পজিশানগুলোতে চার্জ তৈরি হতে হবে। যেহেতু এটা ইলেকট্রন রিলিজিং গ্রুপ, তাহলে কি ইলেকট্রন সারপ্লাস হবে। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি থাকতো তাহলে এখানে চার্জের কিল্লত হবে, মানে কমে যাবে চার্জটা হলো।
তাহলে আমি একটা জিনিস দেখতে পেলাম কি, যে আমি যখনই কোনো ইলেকট্রন রিলিজ, এখানেও তুমি যদি দেখো, যদি ভেঙে ভেঙে স্ট্রাকচারগুলোকে আঁকো, লেটস সে আমি এই স্ট্রাকচারটাকে আবার ভেঙে আঁকলাম, কীরকম, এই দেখো, হলো। তাহলে আমার এখানে কি আছে, এইখানে দেখো আমার 1 2 পজিশানে চার্জ তৈরি হবে। তার মানে এখানে ছিল কি ছিল, এইটা যদি আমি এখানে করি তাহলে বেসিক্যালি ব্যাপারটা এইখানে এটা দাঁড়াবে। তাহলে 2 পজিশানে আমার চার্জ তৈরি হলো, এটা ছিল 1, এটা 2, এটা 3, এটা 4 হলো। এর পরের ধাপে কি হবে, এইটা 2 আর 3-এর মধ্যে গেল, তার মানে এটা এখানে, তার মানে চার্জটা তৈরি কোথায় হলো, মাইনাস এখানে চার্জ দেব, এখানে ডবল বন্ড হলো, আর এখানে একটা ডবল বন্ড হলো, এটা প্লাস হয়েছে। তাহলে চার্জ আমি কোথায় কোথায় পেলাম, চার্জ আমি পেলাম 2 নম্বর পজিশান আর 4 নম্বর পজিশানে। এখানেও দেখো এটা চার্জে আছে 1 2 3 4। যে কার্বন যদি 1 নম্বরে লেগে থাকে, যদি ইলেকট্রন রিলিজিং গ্রুপ হয়, তাহলে চার্জ কোথায় কোথায় পাবো, ইভেন নাম্বারগুলোতে, হয়েছে, ওটার থেকে ইভেন নাম্বারগুলোতে। এরপরে উল্টো দিকের কেসটা দেখে নিই, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। এখানে আমি কি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অথবা রিলিজিং গ্রুপ লিখেছি। ইলেকট্রন উইথড্রয়িং যদি গ্রুপ থাকে, একটা এক্সাম্পল দেখে নিই। যেমন আমি এই এক্সাম্পলটা ধরে এলাম, ধরো একই এক্সাম্পল আমি নিচ্ছি, এই তো ছিল আমার, এই তো। এবার আমি একটা ইলেকট্রন কি বলে উইথড্রয়িং গ্রুপ দেখলো, হলো। তাহলে এখানে আমি কি লিখবো, ধরো এখানে আমি একটা লিখলাম NO2, N ডাবল বন্ড O মাইনাস। তাহলে এটা কি বেসিক্যালি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ঠিক আছে। তাহলে এবারে নাম্বারিং করে দিই, 1 2 3 4। তাহলে আমার এক্সপেকটেশন কি, এক্সপেকটেশন হচ্ছে এই ইভেনগুলোতে এই পজিশানটাতে আমার কি হবে, পজিটিভ চার্জ জেনারেট হবে, পজিটিভ চার্জ জেনারেট হবে, হয়েছে। তাহলে পজিটিভ চার্জ এখানে জেনারেট হবে। 2 আর কোথায় কোথায় দেখলাম, 2 আর 4-এ আমি কোথায় পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট ধরলাম, যেখানে 1 নম্বর পজিশানে আমার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয়ে আছে, অ্যাটাচ হয়ে আছে। একই রকমভাবে আমি যদি এইরকম একটা স্ট্রাকচার আঁকি, যেটা বেঞ্জিন, এখানেও আমি একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিলাম, সে ফর এক্সাম্পল O মাইনাস, ঠিক তো। তাহলে এখানে একটা প্লাস দিই, কেননা নাইট্রোজেনের এখানে কি আছে, নাইট্রোজেন, সরি, কোথায় গেল, যাব বাবা, হাইলাইটার কোথায়, দিস ইজ হাইলাইটার, ঠিক আছে। তাহলে এখানে কোথায় ছিল, এখানে পজিটিভ চার্জ হবে, তার কারণটা হচ্ছে এখানে নাইট্রোজেনের 4টে আছে, আর বাকি সব জায়গায় দেখো আমার একই ভ্যালেন্সি স্যাটিসফাইড হয়ে বসে আছে। তাহলে এখানে কি দাঁড়ালো, তাহলে আমি একটু নাম্বারিং করে নিই। তাহলে এটা দাঁড়ালো 1, যেখানে কন্ট্যাক্ট থাকবে, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। এইটা বেসিক্যালি একই রকম, দুটো স্ট্রাকচার একই রকম। যদি তুমি বলো কীরকমভাবে যেন আঁকতে হবে, এই দুটো স্ট্রাকচার বেসিক্যালি একই। আমি যদি এরকম করে আঁকি, হলো, এই দুটো স্ট্রাকচার বেসিক্যালি একই। 1, তাহলে এই দিক থেকে আমি শুরু করি, 2 3 4 5 6। তাহলে আমার এক্সপেকটেশন কি, কোথায় কোথায় আমার চার্জ জেনারেট হবে। আমার চার্জ জেনারেট হওয়ার কথা আমি বলেছিলাম, যে পয়েন্টে লাগবে প্রতি ইভেন পয়েন্টগুলোতে আমার চার্জ জেনারেট হবে। এবার চার্জ কি, এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নিজের দিকে টানবে, তার মানে পজিটিভ চার্জ জেনারেট হবে। কোথায় কোথায় আমার এক্সপেকটেশন কি, আমার এক্সপেকটেশন হচ্ছে এইখানে পজিটিভ চার্জ জেনারেট হবে, 2-এ হবে, 4-এ হবে, 6-এ হবে, হলো। এখানেও হবে, 2-এ হবে, 4-এ হবে, 6-এ হবে। এই 2 আর 6 পজিশানটাকে আমরা বলি অর্থ, আর 4 পজিশানটাকে বলি প্যারা, ঠিক আছে। এখানে পজিটিভ চার্জ জেনারেট হবে, এটা হচ্ছে এক্সপেকটেশন। মানে এক্সপেকটেশন আমি আগে করে দেখেছি, সেই অনুযায়ী এক্সপেক্ট করছি। আর 3 নম্বরটাকে মেটা পজিশান হবে। এখানে মেটা পজিশানে রেজোনেন্সের সময়, ইনডিউরিং রেজোনেন্স এটা আনএফেক্টেড থাকবে,
হলো, আনএফেক্টেড থাকবে। তার মানে এবার আমি দেখে নিই, তার মানে চার্জ কোথায় কোথায় জেনারেট করব আমি, 2 নম্বর পজিশানে আর 4 নম্বর পজিশানে। তাহলে একটু দেখে নিই চটপট করে। হলো, তার মানে এই যে ধরো আমি কি করব, তাহলে আগে আমি এইটাকে আমি মুভ করালাম। কোনটাকে মুভ করালাম? এইটাকে, কেননা ইলেকট্রন তো টানছে, আমি টানা করাবো এইখান থেকে এইখানে। হলো, তার মানে আমার কি হলো, এখানে পজিটিভ চার্জ জেনারেট হলো 4 নম্বর পজিশানে। হলো, এটা যদি এখানে আসে ভ্যালেন্সি স্যাটিসফাই করার জন্য কি হবে? আচ্ছা বেশ, তাহলে এইটাকে আমার এইখানে মুভ করতে হবে, এইটাকে আমার এখানে মুভ করতে হবে, আর এইটাকে মুভ করতে হবে এখানে। হয়েছে? বা উল্টো দিক থেকে আমি দেখতে পারি যে কীরকম, আবার দেখে নিই। এইটা আমার একটা N ডবল বন্ড O মাইনাস হলো, তাহলে এটা গেল, এটা গেল। তাহলে এবারে আমি এক্সপেকটেশন কি, এইটা আর এইটা এক্সপেকটেশন হচ্ছে যে এটা তো পজিটিভ হলো, তাহলে এর নেক্সটটা কি হবে? হলো, তার মানে এইখানে আমার ডবল বন্ড আছে, তার মানে এইটা এখান থেকে শিফট করালাম। এটা তো 1 নম্বর ছিল, আর এটা হচ্ছে 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। ঠিক তো? আমি বলেছিলাম কোথায় যেটা হবে, 2 আর 4-এ, 2 আর 4-এ, তাই তো? তার মানে এটা যদি এখানে শিফট করে যায় তাহলে কি হবে, এরকম একটা ব্যাপার আমি দেখতে পাবো। এখানে পজিটিভ চার্জ জেনারেট হলো, এখানে N O মাইনাস হলো, তাহলে আমার 2 নম্বর পজিশনে জেনারেট হলো। নেক্সট ধাপে কি হবে, এইটা এখানে শিফট করবে, হলো, তাহলে এটা কি হবে, এটা প্লাস হলো। তাহলে এরকম NO2 একই রকমভাবে, তাহলে কোথায় কোথায় চার্জ জেনারেট হলো, এই যে এক্সপেকটেশন আগে লিখেছিলাম 2 আর 4, তাহলে 2 পজিশানে চার্জ দেখতে পেলাম, 3 নম্বরে হয়নি, আবার 4 নম্বরে হবে। হয়েছে? ঠিক তো? এবারে আমি এই গ্রুপটা দেখি, কোনটা? এবারে আমি দেখব কি, এইখানে আমার চার্জ একটু ট্রান্সফার করে দেখি। এইখানে যেমন NO2 আছে, NO মাইনাস, এটা প্লাস হলো। এবারে দেখো, তার মানে আমার এক্সপেকটেশন কি 2 4 6, এই তো 2 4 6 এখানে। এবারে আমি এই স্ট্রাকচারটা ফলো করছি, আমি কোন দিকে মুভ করাবো, এই যে এইটা এখানে মুভ করলো, তার মানে স্ট্রাকচার কি দাঁড়ালো এই রকম, NO মাইনাস হলো। তাহলে এখানে কি দাঁড়ায়, এরকম একটা, এরকম একটা, এরকম একটা। ওকে, দাঁড়াও, এখানে এটা হবে না, এইটা হবে, এইটা হলো, এইটা হলো, এইটা হলো। তারপরে স্ট্রাকচারটা কি দাঁড়াবে, এরপরে কি দাঁড়াবে, এটা এইখানে, হলো, এই যে প্লাস, এর তাহলে এইখানে একটা পজিটিভ চার্জ থাকবে। তাহলে এটা এখানে যায়, হলো, তাহলে এখানে আমার পজিটিভ গেল, তাহলে এখানে পজিটিভ চার্জ জেনারেট করলো, N হলো, O মাইনাস হলো, O মাইনাস হলো, হলো, এইখানে চার্জ জেনারেট করলো। পরেরটায় কি হবে, এখানে আমার হলো, তাহলে এখানে 2 নম্বর পজিশনে চার্জ জেনারেট করলো, এখানে 4-এ চার্জ। নেক্সট ধাপটা কী হবে, এখানে আমি এখানে ঘোরাবো, তাহলে নেক্সট এটা এরকম হবে, NO মাইনাস হলো, এখানে এটা, এখানে পজিটিভ চার্জ জেনারেট করলো,
এবার পজিটিভ চার্জ জেনারেট করার সাথে সাথে এবার আমাকে কি লিখতে হবে, এই যে এখানে তো পজিটিভ ছিল, তাহলে আমি এবার লিখব কি, এটাকে আমি টেনে দিলাম এরকমভাবে, তার মানে এটা এখানে গেল, হলো, তার মানে এটা এখানে গেল, তার মানে এন ও ও মাইনাস এইটা 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 আবার এখানে পজিটিভ হয়ে গেল। তাহলে আমরা কি দেখতে পেলাম একটা জিনিস, যে 2, 4, 6 এখানে পজিটিভ চার্জ জেনারেট হলো। তার মানে একটা জিনিস কনক্লুশন কি, কনক্লুশন হচ্ছে এটাই, আমি যদি কোনো একটা পজিশানকে 1 যদি দিয়ে দিই, এখানে ইলেকট্রন উইথড্রয়িং অর ইলেকট্রন রিলিজিং যদি যাই গ্রুপটা না কেন 2, 4, 6 এই পজিশানগুলোতে আমার চার্জ জেনারেট হবে। যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তাহলে পজিটিভ চার্জ জেনারেট হবে, ইলেকট্রন রিলিজিং যদি গ্রুপ থাকে তাহলে নেগেটিভ চার্জ জেনারেট হবে। ঠিক আছে, তাহলে এবং কি আমার কোন কোন পজিশানগুলোতে, এটা হচ্ছে 2, 4, তার মানে এটা হচ্ছে অর্থ আর প্যারা পজিশানগুলোতে। হলো, রেজোনেন্সের জন্য এই যে মেটা পজিশন এটা আনএফেক্টেড থাকবে। ঠিক আছে, এখানে কোনো চার্জ সারপ্লাস হবে না। ঠিক আছে, বোঝা গেছে? এইভাবে রেজোনেন্স স্ট্রাকচার ড্র করতে হবে। স্যার ইলেকট্রন উইথড্রয়িং আর রিলিজিংটা স্যার কোনো সেকেন্ড বা ফোর্থ পজিশনে থাকবে না? যে আরে বাবা, সেকেন্ড বা ফোর্থ পজিশনের ধারার কি আছে, তুই যেখান থেকে, এটা হচ্ছে সেই দীवारेর ডায়লগ, হাম যাহা সে শুরু হতে হ্যাঁ হাম যাহা পে খড়ে হতে হ্যাঁ লাইন वहीं से शुरू होती है। তুমি এখানেও যদি লাগাও ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আর ইলেকট্রন রিলিজিং গ্রুপ, তাহলে আমি নাম্বারিংটাই শুরু করবো এখান থেকে। এটা 2, 3, 4, 5, 6, এটা ধরো, এইটা ধরো, এটা ধরো, এই তো। ঠিক আছে, এটাকে কি একটু জাস্ট ঘুরিয়ে দিয়েছো, বাঁকা করে ঘুরিয়ে দিয়েছো। ঠিক আছে।